রাতের বেলা বাচ্চার বাবা আসতে বিরিয়ানি নিয়ে এসেছিল, যার কারণে আমার রান্না করা সমস্ত ভাতগুলোই বেঁচে গিয়েছিল। আমি ভাতগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালে উঠে ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। বেঁচে যাওয়া ভাত দিয়ে খুব মজার একটি রেসিপি দেখাবো। শুরুতে আমি কিছু সবজি কেটে নিয়েছি, ব্রোকলি নিয়েছি, ফুলকপি নিয়েছি, টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজকলি নিয়েছি, আর সাথে লাগবে 2টো ডিম। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। শুরুতে হাঁড়িতে খাবার তেল দিয়ে নিচ্ছি, এরপর এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজকলিগুলোকে কিন্তু ছোট ছোট কাঁচামরিচ যেভাবে কুচি করে সেই শেপে কেটেছি। এবার বেশ কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। কালারটা চেঞ্জ হয়ে আসলে এখানে অ্যাড করে দেব টমেটো কুচি। আমি এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি, আপনারা ছোট সাইজ হলে 2টো নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ। এবার আবার একটু ভালো মতো ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি ব্রোকলি এবং ফুলকপি একসাথে। প্রতিটা সবজি অ্যাড করার পর আমি 2-3 মিনিট করে ভেজে নিচ্ছি, তারপর নতুন সবজি অ্যাড করছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব সবজিগুলো 6-7 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। এবার গুঁড়ো মশলা অ্যাড করার পালা। আমি রসুন পাউডার দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, কিছুটা পানি অ্যাড করে বাকি মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি কিছুটা কালো জিরে। এবার মশলার সাথে সবজিগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার ঢেকে অপেক্ষা করব প্রায় 4-5 মিনিট। 4-5 মিনিট পরে সব সবজিগুলো কিন্তু সুন্দর মতো কুক হয়ে যাবে। এবার ঢাকা সরিয়ে দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিতে হবে ডিম। 2টো ডিমের মধ্যে আমি একটি ডিম এখন ইউজ করব, আরেকটি পরে ইউজ করব। এবার সবজির সাথে ডিমটি ভালো করে একটু মিক্স করে নিতে হবে। আপনারা কেউ চাইলে আগে ডিমটি ফেটিয়ে তারপর দিতে পারেন, কিন্তু এভাবেই সহজ। 2-3 মিনিট কষানোর পর এবার এখানে অ্যাড করে দেব আমার বেঁচে যাওয়া ভাত। রাতের বেলা বাচ্চার বাবা আসতে বিরিয়ানি নিয়ে এসেছিল, যার কারণে আমার রান্না করা সমস্ত ভাতগুলোই বেঁচে গিয়েছিল। আমি ভাতগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালে উঠে ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিচ্ছি। আসলে রেগুলার ওয়েতে ভাত ভেজে আমরা সবসময় খাই, যেটা আমিও খুব বেশি পছন্দ করি এবং খাই, যেটা আমার আম্মুর হাতের আমার খুব পছন্দ। কিন্তু আজকে একটু চেঞ্জ করে সবজি দিয়ে ডিম দিয়ে একদম অন্যরকম ভাবে রান্না করছি। ব্যাস মিক্স করা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি ক্যাপসিকামগুলো অ্যাড করছি, আর দিয়ে দিচ্ছি একদম উঁচু করে 1 টেবিল চামচ ঘি। এবার আবার মিক্সিংয়ের পালা। সবকিছু খুব সুন্দর মতো একটু মিক্স করে নিতে হবে। ঘিটা সম্পূর্ণ ভাতের সাথে মিশিয়ে ফেলতে হবে। 2-3 মিনিট অনবরত এভাবেই নাড়তে থাকতে হবে। ব্যাস সম্পূর্ণ ভাতের সাথে সবকিছু ভালো মতো মিক্স হয়ে গেছে। এবার এখানে 2টো কাঁচামরিচ কুচি করে আমি দিয়ে দিচ্ছি। আমি বরাবরই ঝালটা সম্পূর্ণ নিজের কাছে, কেউ যদি আরও বেশি ঝাল খেতে চান সেই ইচ্ছে মতো ঝাল ইউজ করতে পারেন। রান্না মোটামুটি 90% কমপ্লিট। এবার এই পর্যায়ে এখানে দিয়ে দেব রেখে দেওয়া আরও একটি ডিম। এবার সম্পূর্ণ ভাতের সাথে ডিমটি খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। আসলে বাচ্চা কাচ্চারা সবজি খেতে চায় না। আমরা নিজেরাও যখন বাচ্চা ছিলাম তখন সবজি খেতে চাইতাম না। একটু বুদ্ধি খাটিয়ে কিছুটা চেঞ্জ করে যদি সবজিকে এভাবে আমরা বাচ্চাদের দিতে পারি, তাহলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করেই খেয়ে নেবে। বাচ্চাদের পেটও ভরবে, সবজির চাহিদাও মিটবে, এবং আপনার মনটাও অনেক শান্ত থাকবে এই ভেবে যে আমার বাচ্চাকে আমি সবজি খাওয়াতে পেরেছি। প্রায় 5 মিনিট ধরে এভাবেই ডিমটির সাথে সবকিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। ডিমটা যখন পুরোপুরি কুক হয়ে যাবে, একদম লাস্ট পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা অ্যাড করে কিন্তু চুলোর আঁচটা নিভিয়ে দিতে হবে। ব্যাস আমার রান্নাটি একদম কমপ্লিট। আমার আজকের বেঁচে যাওয়া ভাত দিয়ে সবজি রান্নার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই। আমার কিন্তু ভীষণ ক্ষুধা পেয়েছে। এবার আমি চটজলদি প্লেটে ভাত তুলে নিয়ে খেয়ে নেব। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আনাড়ি রাঁধুনির পাশেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।